আজকে আমি দেখাবো ওটিসি মার্কেটে লস হওয়ার পরেও কিভাবে হচ্ছে সঠিক নিয়মে সেই লসটাকে রিকভার করতে হয়। আজকের দিনে আমি যদি দেখাই, আমাদের সর্বশেষ প্রফিট হচ্ছে হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো আজকে আমি দেখাবো ওটিসি মার্কেটে লস হওয়ার পরেও কিভাবে হচ্ছে সঠিক নিয়মে সেই লসটাকে রিকভার করতে হয়। তো যাই হোক, আমি যদি শুরুতেই দেখাই, আজকে আমি বেশ কিছু ট্রেড করেছি শুরুতেই, তবে আলহামদুলিল্লাহ প্রফিটেই ছিল। বাট লাস্ট যেই ট্রেডটা হচ্ছে আমি প্লেস করি, যেটা হচ্ছে $500 দিয়ে, ওই ট্রেডটা হচ্ছে আমার লস হয়ে যায়। তো যাই হোক, ট্রেডিং সেক্টরে লস হতেই পারে, তবে সিম্পল একটা কথা আমি সবসময় বলে থাকি, ট্রেডিং সেক্টরে যদি আপনার ডিসিপ্লিন, ম্যানেজমেন্ট এবং সাইকোলজি যদি ঠিক থাকে, ড্যাম শিওর মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা পসিবল। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের এই লসটাকে আমি রিকভার করব, দেন হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসার ট্রাই করব, এবং কিভাবে কি করি এভরিথিং হচ্ছে আপনারা দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি যদি দেখাই, এখান থেকে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু বায়ারদের প্রেশার দিচ্ছে। বাট আমরা এখন যেটা করব, আমাদের ম্যানেজমেন্ট অনুযায়ী হচ্ছে ট্রেড করব। দেখেন, আমি হচ্ছে অলরেডি এখান থেকে ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করে ফেলেছি। এখন হয়তো অনেকে মনে করবেন, আমি যদি দেখাই জিনিসটা, যে ভাই এখানে তো খুব সুন্দর বায়ারদের প্রেশার, একইভাবে হচ্ছে এই ক্যান্ডেলটা এখান থেকে গ্যাপ আপও করলো, এরপরেও হচ্ছে আপনি কেন হচ্ছে এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলেন। অনেকের মধ্যে এই কোশ্চেনটা কিন্তু কাজ করতে পারে। এবং আরেকটা জিনিস হয়তো বা অনেকের মাথায় কাজ করবে, যে ভাই মার্কেটটা তো আপ ট্রেন্ড, এরপরেও কেন হচ্ছে আপনি এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলেন। দেখেন, এইটাই হচ্ছে ওটিসি মার্কেটের সবচেয়ে বড় ধোঁকা আমাকে এবং আপনাকে দিয়ে থাকে। যত বেশি সুন্দর কনফার্মেশন আমাকে এবং আপনাকে দিবে, তত বেশি আমার এবং আপনার সাথে মার্কেট কিন্তু ট্রাপ করবে। এটাই ভেরি সিম্পল কথা। যারা হচ্ছে আমার সাথে লাইভে ট্রেড করে থাকেন, যেহেতু হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দিয়ে সরাসরি লাইভে এসে ট্রেড করি, অবশ্যই আপনারা জানেন, যারা বিশেষ করে লাইভে এসে আমার সাথে ট্রেড করেন, আমি যখন মার্কেটে ট্রেড করি এই সেম লজিকগুলোই কিন্তু বলে থাকি। ওটিসি মার্কেটের যদি আপনি অ্যালগোরিদমটা ধরতে পারেন একবার, ওটিসি মার্কেট থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রফিট জেনারেট করা পসিবল। তবে তার জন্য আপনাকে রিয়েল নলেজ তো থাকতে হবে, ড্যাম শিওর। তার পাশাপাশি ওটিসি মার্কেট সম্পর্কে খুব ভালো একটা অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। আমি যদি দেখাই, রাইট নাও আমাদের প্রফিট হচ্ছে $818, যেটা আমাদের লস ছিল ওইটা কিন্তু রিকভার। এখন আমার টার্গেট যেহেতু হচ্ছে মোটামুটি $1500 থেকে $2000 সামথিং থাকে সবসময়, আমার এই টার্গেটটা হচ্ছে এখন আমি রিকভার করার, ফিল আপ করার হচ্ছে ট্রাই করব। তো দেখা যাক, রানিং হচ্ছে আমাদের আরও খুব ভালো একটা হেলদি গ্রিন ক্যান্ডেল হচ্ছে। আমরা হচ্ছে এখন এই ক্যান্ডেলটার মধ্যে আবার ট্রেড নেওয়ার ট্রাই করব। তবে পরবর্তী ক্যান্ডেলটা আমরা দেখতে হবে যে কোথায় থেকে কীভাবে হচ্ছে ওপেনিং হচ্ছে। ওকে, বায়ারদের খুব ভালো একটা প্রেশার দিচ্ছে এখানে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা দেখি, জাস্ট একটু ওয়েট, আমরা দেখি এখান থেকে হচ্ছে আসলে মার্কেটের ওভারঅল কন্ডিশনটা সে কী বোঝাচ্ছে, দেন ওই হিসেবে হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করব। ওকে, খুব ভালো একটা বায়ারদের প্রেশার কিন্তু সে দেখাচ্ছে। আমরা আরেকটু ডাউনে আসলে দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে আপের জন্য একটা ট্রেড প্লেস করতে পারবো, কারণ এই ক্যান্ডেলটা অনেকটা ডজি ট্যাবো ক্যান্ডেল হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। আর যদি না ভাই, আমরা নেব না, কোনো সমস্যা নাই। বা হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা মার্কেট চেঞ্জ করে অন্য মার্কেটে হচ্ছে ট্রেড করবো। ভেরি সিম্পল, ওই মার্কেটেই যে ট্রেড করতে হবে এমন কোনো কথা কিন্তু আমাদের নেই। আচ্ছা, আমরা রানিং ক্যান্ডেলটার মধ্যে কিন্তু আপের জন্য একটা ট্রেড নিতে পারি, সেটা হচ্ছে টাইমারটাকে ইউজ করে। যদি হচ্ছে আমি ট্রেডটা পেয়ে যাই, ওকে, দেখি যদি সেফটি মার্জিনে পাই তাহলে হচ্ছে আমি আপের জন্য নিব, আদারওয়াইজ কিন্তু নিব না। আর একটু ডাউনে আসো বাবা। না, আমি পাইনি। যদি পেয়ে যেতাম তাহলে হচ্ছে আমি নিয়ে নিতাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমি না পেলাম না। যাই হোক, আমি যেটা বললাম যে সেফটি মার্জিন আমি পেলে ডেফিনেটলি হচ্ছে এখানে আপের জন্য ট্রেড প্লেস করতাম। তার লজিক কিন্তু খুবই ইজি ছিল। এখানে হচ্ছে যেহেতু হচ্ছে সেলারদের প্রেশার দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা এরিয়া থেকে, প্রিভিয়াস হচ্ছে এরিয়াও ছিল, সুন্দর একটা জোন ছিল। তো লজিক্যালি হচ্ছে মার্কেট বোঝাচ্ছে হিউজ একটা সেলার ক্যান্ডেল দিয়ে যে মার্কেট ডাউনে যাবে। বাট যেহেতু ওটিসি মার্কেট, মার্কেট এখানে ট্রাপ করবে। তবে আরেকটা কথা, সব সময় যে মার্কেট ট্রাপ করবে বিষয়টা এমন না, মাঝে মধ্যে রিয়েল মার্কেটের মতো কাজ করবে। এবং যখনই আমি মনে করবো যে বাহ, খুবই তো ভালো, রিয়েল মার্কেটের মতো হয়তো কাজ হচ্ছে, তাহলে আমি রিয়েল মার্কেটের নলেজে হচ্ছে এখানে ট্রেড করি, দেখবেন তখনই আপনার লস হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, রিয়েল মার্কেটের মতো কিন্তু কাজ করে না। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা রানিং ক্যান্ডেলটার মধ্যে যদি পেয়ে যাই তাহলে হচ্ছে ট্রেড প্লেস করব। যদি হচ্ছে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, তবে আমরা যদি সেফটি মার্জিন পাই, আমি এখান থেকে একটা কাজ করব। ওকে, আমি হচ্ছে খুব সুন্দর একটা সেফটি মার্জিন পেয়ে গেছি। দেন হচ্ছে ওইখান থেকে হচ্ছে আমাদের এটাকে কী বলে, যাই হোক, সেফটি মার্জিন করে হচ্ছে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলাম। আশা করি এখান থেকে হচ্ছে মার্কেট রিজেকশন নেয়নি, তবে আমাদের লস। যাই হোক, সমস্যা নাই। আমি শুরুতে বললাম যেটা, যে ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবে, যদি একটু রিজেকশন নিয়ে ফেলে তাহলে কিন্তু আমাদের প্রফিট হবে। ওকে, এই ক্যান্ডেলটা আবার গ্রিন হবে, এটার সম্ভাবনা আমি বলবো 100% না, অনেকটাই বেশি। যেহেতু হচ্ছে
রানিং যে ক্যান্ডেলটা আমি যদি দেখাই, রানিং যে ক্যান্ডেলটা এটা এই উদ্দেশ্যে আমি আপের জন্য নেইনি যে খুব হেলদি একটা গ্রিন ক্যান্ডেলের জন্য আপের জন্য প্লেস করছি, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যেহেতু হচ্ছে এই ক্যান্ডেলের উপরের দিকে কোনো উইক কিন্তু নেই, কোনো উইক যেহেতু নেই, নর্মালি কিন্তু আমরা রিয়েল মার্কেটের ক্ষেত্রে যেটা জানি, যারা আমার ক্লাসগুলো বেসিক্যালি হচ্ছে একেবারে বেসিক থেকে হচ্ছে ফলো করেন তারা হয়তো বা খুব ভালো করে জানবেন। আমি একটা কথা সবসময় সবসময় বলতে মাঝে মধ্যে বলেছিলাম যে যদি অ্যাগ্রেসিভ কোনো রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল আসে, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যদি উইক না থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু রিভার্সাল ক্যান্ডেল শো করে থাকে। তো এটা যেহেতু হচ্ছে ওটিসি মার্কেট, এই ক্ষেত্রেও দেখাচ্ছে তার বিপরীতটা ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি। আর যেই অনুযায়ী হচ্ছে আমরা এখান থেকে সেফটি মার্জিন করে ট্রেডটা প্লেস করেছি লাস্ট, আলহামদুলিল্লাহ প্রফিট। দেখেন তাহলে এখানে কি হচ্ছে, আমরা কিন্তু আমাদের ম্যানেজমেন্টটাকে ফলো করলাম, ডিসিপ্লিনটাকেও মেনটেন করলাম, অ্যান্ড হচ্ছে এই যে সেফটি মার্জিন জিনিসটা আমি যে সবসময় বলে থাকি এটা কিন্তু আপনার ডিসিপ্লিনের মধ্যেই পড়ে। এখন আপনি যদি মনে করেন যে ক্যান্ডেলের ইচ্ছে হলো মিডিল লিঙ্ক থেকে ট্রেড নিয়ে ফেলবেন, হ্যাঁ নিয়ে ফেলতে পারেন। যেমন এই ক্যান্ডেলটা আমার যদি ইচ্ছে হতো আমি কিন্তু এখান থেকেও মিডিল লিঙ্ক থেকেও কিন্তু ট্রেডটা আপনার জন্য নিলে আমার প্রফিট হতো, বাট আমি কিন্তু তা করিনি। আমি এখান থেকেই বলছিলাম যে ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবে, বাট আমি প্লেস করিনি। কারণ কি, এটা কোনো সিস্টেম না, এটা কোনো ডিসিপ্লিন না। লস হোক তবে আপনি ডিসিপ্লিনের বাইরে যাবেন না। যেমন এই যে এখানে আমি ক্যান্ডেলটা বললাম যে গ্রিন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি, বাট এখানে কি হলো, রিয়েল মার্কেটের মতো কিন্তু মার্কেটটা কাজ করলো, বাট এরপরেও আমি কিন্তু মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পেরেছি। তার রিজন হচ্ছে কি, আমি সেফটি মার্জিন করেছি। সো এই জন্য সবসময় যে জিনিসটা আমি বলে থাকি 110% আপনারা ডিসিপ্লিন ম্যানেজমেন্টটাকে ফলো করেন, খুব ভালোভাবে ফলো করেন, ইনশাল্লাহ মার্কেট থেকে খুব ভালো কিছু করতে পারবেন। সো আমি যদি আজকের দিনের আমার সর্বশেষ প্রফিটটা দেখাই ওভারঅল, তো আমরা যদি দেখি আজকের দিনে আমাদের টোটাল প্রফিট হচ্ছে এখন পর্যন্ত $1268। যাই হোক আমাদের টার্গেটটা যেহেতু হচ্ছে আরেকটু বেশি, মোটামুটি $1500 সামথিং হচ্ছে আমরা প্রফিট করার এই মুহূর্তে ট্রাই করব। আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে আপের জন্য ট্রেডটা প্লেস করে ফেললাম। এটা রিজনটা খুবই ইজি। এখানে হচ্ছে ওভারঅল মার্কেটটা যেহেতু ডাউন ট্রেন্ড, আমি যদি দেখাই ডাউন ট্রেন্ড, তো এখান থেকে হচ্ছে এই ক্যান্ডেলটার মধ্যে কিন্তু সেলারদের একটা প্রেশার দেখাচ্ছে। আশা করা যায় রানিং যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বা পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর এটা প্রফিট হয়ে গেলে মোটামুটি কিন্তু আমাদের আজকের সেশনটা আমরা ক্লোজ করে ফেলবো। তো দেখা যাক লাস্টলি এই ট্রেডটা কি আমাদের প্রফিট হয় কিনা। ফাইনালি কিন্তু এখনো পর্যন্ত আমাদের ট্রেডটা প্রফিটে রয়েছে। আশা করি ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে যাবে। ওকে আলহামদুলিল্লাহ। দেখেন তো এইটাই হচ্ছে ভাই ট্রেডিং। যদি ট্রেডিং সেক্টরে প্রপার আপনার নলেজ থাকে, ওটিসি মার্কেট বলেন, রিয়েল মার্কেট বলেন, প্রত্যেকটা সেক্টর থেকেই কিন্তু আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। তবে তার জন্য প্রপার ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন এবং সাইকোলজি প্রত্যেকটা জিনিস আপনার থাকতে হবে, তাহলে কিন্তু পসিবল। তো যাই হোক সবাই ভালো থাকবেন। এবং আজকের দিনে আমি যদি দেখাই আমাদের সর্বশেষ প্রফিট হচ্ছে $1738। তো যেটা আমার টার্গেট ছিল আলহামদুলিল্লাহ ওইটা ফিল আপ হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে কথা। দেখেন ট্রেডিং সেক্টরে ভাই ট্রেড করতে গেলে লস হবেই, আপনাদের সামনেও ট্রেড করতে গিয়ে আমার একটা ট্রেড কিন্তু লস হয়েছে, সমস্যা নেই, হতেই পারে। ট্রেডিং সেক্টরে ট্রেড করতে গেলে লস হবেই। উইদাউট লস কেউই কিন্তু এই মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবে না এবং পারেও নি। তো এটা হচ্ছে ওভারঅল কথা। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।